ঘরে ভালো মুরগি বা ভালো মাছ রান্না হয়েছে বেশ, উনি বসে বসে এ কলজে কো, মাটিয়ে কো, পরান কো, সে মুরগির মাথা কো। এত বড় ইলিশ আনলাম, ইলিশি মাথা নাই, সব মাথা পরান কলজে জীবন বেড়ে তোমার পরানে চাই। ও বিটি মানুষ মহিলা, তার কি পরান চায় না? তুমি তো কত জায়গায় দাওয়াত খেয়ে বেড়াও, সে জায়গায় মোটা মোটা খাও, মহিলাকে দাওয়াত চাওয়া তাই না কোনো জায়গায় তেমন। বাড়ি যেদিন খানা ভালো হবে সেই দিন আমরা পুরুষদের দায়িত্ব আগে মহিলাদেরকে পরান ভরে খাওয়াবেন সামনের পর বসে। তবে মহিলাকে আমরা সামনে বসে খাওয়াবো, মহিলারা যেন আমরা আসার আগে আবার গাইড কেটে না দেয়, উন্ডা যেন আবার আড়ি মেরিয়ে না দেয়। আগে উন্ডা থাকবে, অপেক্ষা করে স্বামীকে নিয়ে একসাথে খাবেন। বাকি স্বামী স্ত্রী দুইজন যতদিন একসাথে খানা খাবেন অতদিন মিল মোহাব্বত কম হবে না, অতদিন মিল মোহাব্বত কম হবে না। বুড়োরা আইসা কয় বাবা একটা তাবিজ দাও বাবা। আমি তো মাদ্রাসার হুজুর আসে আমার কাছে, আমার আব্বা তাবিজ দিত, সেই সুবাদে মনে করে আমিও বুঝি দেই। আমি কিন্তু তাবিজের বিশ্বাসীও না, তাবিজের ভক্তও না, তবুও মাঝে মাঝে আসে মুরব্বীরা কয় বাবা একটা তাবিজ দাও। কয় কি তাবিজ? কয় তোমার শাশি আমার দিক ফিরিয়েও তাকায় না। সুবহানাল্লাহ। তোমার চাচি আমার কাছে আসে না। আমি কলে বুড়ো কালে না আসলি কি হয়েছে? বাবা বুঝবা বুড়ো হলি, যৌবন কালে স্ত্রী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যৌবন কালে স্বামী লাগে এক কাজে, বুড়ো হয়ে গেলি লাগে নানান কাজে। যত কাজে লাগে বুড়ো হলি বোঝা যাবে, আগের তা বলতে পারতেছি না। নানান কাজে স্বামী স্ত্রী একে অপরের সহযোগিতায় লাগে। বাবা বুঝতে পারবো না, একটু দোয়া করে একটা তাবিজ দাও, তোমার কাকি যেন আমার কাছে এসে বসে। আমি বললাম কাকি কাকা, কাকিরে কাছে বসানোর জন্য এক প্লেটে খানা খাবেন। বাবা প্লেট, সে খাটের কোনাই বসে না আর থালের কোনায়। তুমি একটু দোয়া হইরে দাও, একটা তাবিজ দাও, খাটের কোনায় বসাতে হলে থালের মধ্যে আমি ডুয়ো বানিয়ে যে ববে পারি। এক প্লেটে স্বামী স্ত্রী দুইজন যতদিন খানা খাবেন অতদিন মিল মোহাব্বতের তাবিজ দেওয়া লাগবে না। বাস্তব প্রমাণ আমি হাতে ধরে শিখাই দেয়, দিক তাকান। বাস্তব প্রমাণ। তবলিগি জান না? তবলিগি এতাআতি না উলামায়ে কেরামের সাথে? কার সাথে? জোরে কান। বেজাল আছে নাকি এর মধ্যে? আলেমদের তবলিগের পক্ষে কারা? দুই নম্বর কে আছে নাকি এর মধ্যে? আল্লাহ হেফাজত করবে, বলেন আমিন। ভণ্ড পার্টি, সাত পার্টি বাংলাদেশের একটা অন্যতম টুপিধারী পাগড়িধারী সন্ত্রাস। ভণ্ড পার্টি, সাত পার্টি, টুপিধারী পাগড়িধারী, এরা তবলিগের নামে একটা সন্ত্রাস পার্টি। টঙ্গীর ময়দানে যাইয়া 5-6 জন মানুষকে হত্যা করে দিয়েছে রাতের অন্ধকারে। তবলিগি যাবেন, উলামায়ে কেরামের সাথে যাবেন। তবলিগি একটা চিল্লা দেন, 12 পুরীর 12 জন, শরীয়তপুরীর একজন, মাদারীপুরীর একজন, ফরিদপুরীর একজন, রংপুরীর একজন, দিনাজপুরীর একজন, সৈয়দপুরীর একজন, এমন করে 12 পুরীর 12 জন এক জামাতে তবলিগ কইরা কাকরাইল যখন আসে, কাকরাইল যখন আইসা কারগুজারি শেষে যখন বিদায় নেয়, দেখবেন গলা জড়াই ধরে ভাই মরা শোকের মতো কান্তি থাকে। কান্দে না? জীবন ভরে প্রতিবেশী ভাইদের প্রতি এত ভালোবাসা হইল না, 40 দিনে এই কয়জনের মধ্যে এই ভালোবাসাটা কেন হলো? কেনটা একটু বুঝে নাও। এক প্লেটে 4 জন করে ভাত খাইছে, এক প্লেটে 4 জনের ভাত খাইছে। শুকনো শুকনো তরকারি সময় যেমন খাক আর না খাক, লাস্টে যে খানিক ডাল ঢেলি নয় না, ডাল, এই ডাউল ঢেলি নিয়ে ডাউল যে ভাত খায় আর হুজুর শিয়াই দেশে বারবার আঙ্গুল চাটতে হয়, বারবার আঙ্গুল চাটতে হয়। তো জিব্বে আঙ্গুল চাটিয়ে সেই 4টা আঙ্গুল ডালির মধ্যে, তো জিব্বেতে নাল মাহাই গেছে না আঙ্গুলি, এই 4 জনের নাল ভিজলে লাস্টে ডাল ছায় না, লালা লালা হয়ে যায়। এরকম মুসল্লি একজন আঠা আঠা দেয়া যায়। তাও 4 জনের চুমুক দিয়ে ভাগ করে খাইয়ে পরে আইটিয়ে মাইটিয়ে খাইয়ে খায়। তার মানে কি? একজনের লালা এই ডালির মাধ্যমে আর একজনের পেটে চলে গেছে। এই লালায় লালায় সম্পর্ক হইয়া ভিতরে ভিতরে এত ভালোবাসা হয়ে গেছে, আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে কাকরাইল থেকে বিদায়ের সময় কান্নাকাটি করে। বাস আপনি আপনার স্ত্রীর সাথে সম্পর্ক স্থায়ী করতে হলে জীবন ভরে এক প্লেটে খাওয়ার অভ্যাস করবেন। কাকারা আজকেই যে আরম্ভ করে দেবেন ইনশাআল্লাহ। হয় যে বাবা দুই বুড়ো বুড়ি যদি এক প্লেটে খায় তাহলে বাড়ির জীবন যারা আছে তারা কি ভঙ্গিছে কুয়োরা বেশি। বুড়ো কালে আল্লাহতে গদগদ হয়ে যাচ্ছে, ইয়ার কি হতে জায়গা পায় না। নাসির হুজুর শিয়াই দিয়েছে তাইতে এই হতে হবে নাকি? আরে বেটা এই করতে হবে, ফা কথা মোটে কবি দেয়া। তোরাও খাবি, মা বাপরে তো এক প্লেটে খাবি, তাহলে মা বাবার ভিতরে জীবনে গ্যাঞ্জাম হবে না, বরঞ্চ একটা আনন্দের বিষয়। কথা বলেন না কেন?
আনন্দিত হবা। আমার আব্বা মা 80 বছর বয়সেও এখন এক প্লেটে খায়, দেখো আব্বা মার মধ্যে কি ভালোবাসা, এটা তো একটা আনন্দের বিষয়। এ জায়গা খেপা বাকে আল্লাহু আকবার। এগুলো সবই নবী পাকের আদর্শ। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাক আর আমি একসাথে খানা খাইতাম, কাঁচের গ্লাসে পানি পান করতাম, আমি পানি পান করতাম, পানি পান করে বাকি অংশ রেখে দিতাম। এইভাবে কইরা নবী পাক লক্ষ্য করতেন পানির কাঁচের গ্লাসে আবার ঠোঁটটা যে জায়গা লাগছে হুজুর সেই জায়গা ঠোঁট মিশাই পানি খাইতে। আমি গোস্ত খাইতাম, গোস্তের এক পাশ কামড়াইয়া আমি রেখে দিতাম, ওই গোস্তের গায়ে দাঁতের যে দাগগুলো লাগছে নবী পাক সেই দাঁতে দাঁতে দাগ মিশাইয়া চাবাইয়া খাইতেন। যার কারণে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাকি 10টা স্ত্রীর চাইতে আমাকে হুজুরের জন্য বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী আমাকে বেশি ভালোবাসতেন। আর এই ভালোবাসা শুধু আমার সাথেই না, হুজুরের সব স্ত্রীর সাথে হুজুর এই আচরণ করতেন। যার কারণে নবী পাকের সাথে স্ত্রীদের সবসময় ভালোবাসা ছিল। আমাদের এই সুন্নতগুলো ঠিক রাখবো। এক দস্তারখানায় খানা খাবেন, দস্তারখানার সুন্নতি তরিকায় বানায় নেবেন, একটা সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব। আল্লাহু আকবার। আমার দিক তাকান। মেসাকের পর আমল করলে 100 শহীদের সওয়াব? জোরে বলেন। বিরাজ দিয়ে দাঁত মাজলি 100? বিরাজ দিয়ে দাঁত মাজবা, বিরাজ ফায়ার করে কলজে ভুটোই মেলাই দেবে। আল্লাহ দাঁত পরিষ্কার করার জন্য ডেলি একবার বিরাজ করেন, ওটা নেকির নিয়তে না। কিন্তু তবে দাঁত পরিষ্কার করতে বিরাজ লাগে না, জীবনও বিরাজ করি না। সারা জীবন ভরে পকেটে মেসাক থাকে। 30 বছর যাবৎ পান খাচ্ছি, আল্লাহর রহমতে সেই হারে দাঁত এখনো কালা হয় নাই। মেসাকি করি। মেসাক পেস্তে বিরাজতে মাজন্দি মেসাক করেন, তাতে কি হবে? দাঁতও সাফ হবে, সাথে 100 শহীদের সব পেয়ে যাব। পারা যাবে না ইনশাআল্লাহ? পারা যাবে না ইনশাআল্লাহ? আজকে 2 সুন্নতের পর একটু অঙ্গীকার নেই, আমি এভাবে খুব একটা নেই না। আজকে 2 সুন্নতের পর আগামীকালকে যে গাছের ডাল দিয়ে মেসাক বানাইতে পারবেন কোন কোন আল্লাহর বান্দা? বানাবেন? সত্যি বানাবেন? সত্যি কোন বানাবেন? সত্যই বানাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বানাবেন? এত মানুষ সুন্নতের পর আমল করার কারণে জেনে কি হবে, আমি তার পার্সেন্ট পাবো ইনশাআল্লাহ। আর যেভাবেই খানা খান, একটা দস্তারখান বিছেন, একটা দস্তারখান বিছেন, দস্তারখান বানাবেন। কে কে বানাবেন দস্তারখান? দেখি দস্তারখান খাবেন তো? খাবেন দস্তারখানে? আল্লাহর কসম রুজির বরকত বাড়বে, আল্লাহর কসম রুজির বরকত বাড়বে। আর খাবার পড়ে গেলে তুলে খাবেন, খাবার পড়ে গেলে, আরে খালি ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না, ভাত পড়ে গেলে খুঁটিয়ে খাবেন তা না। ওর তরকারি পড়ে গেছে, যেটা খাওয়া যায় তুলে খাবেন। একটা মাছের টুকরা পড়ে গেছে, যেটা তুলে খাওয়া যায় সেটা খাবেন। আর একটা কথা মনে রাখবেন, এসে গেছে যেহেতু কয়ে যায় হুজুর, সব দিন সব কথা আসে না। খাবারের ভিতরে যে উচ্ছিষ্ট মানে কাটা হাড্ডি এগুলো আপনি কখনো পানির মধ্যে ফেলবেন না, সিলুমসির মধ্যে ফেলবেন না। যে পাত্রে পানি আছে এর ভিতরে এগুলো ফেলবেন না, এগুলো আরেকজনের খাবার। কাটা যদি পানির মধ্যে ফেলান, এর যত বড় মাছের কাটা হোক ওইটা আর বিড়ালে খায় না, কারণ ওর কাটার ভিতরে যে স্বাদ ছিল পানিতে দিয়ে নষ্ট হয়ে গেছে, ও আর খাবে না। হাড্ডি খায় কুত্তায়, হাড্ডিরে যদি পানির মধ্যে ফেলান দেখবেন যে কুত্তায় ওই ভিজে হাড্ডি আর চাটবে না, কোনোদিনে খাবে না, ওটা তো আরেকজনের খাবার। এটা ফেলাই দেওয়ার সময় বলবেন ফি সাবিলিল্লাহ, এই করে ফেলে দেবেন। কুত্তো খাবে, বিড়ালে খাবে, আপনি নেকি পাবেন। ভালো করে মনে রাখেন। এক যুবক স্বপ্নে দেখে, আমার দিক, এক যুবক স্বপ্নে দেখে ওর আব্বা মারা গেছে, ওর আব্বা মারা গেছে, তো আব্বা জান্নাতের ভিতরে তরমুজ খাচ্ছে, জান্নাতি তরমুজ, বলেন না সুবহানাল্লাহ। আর গাল বেয়ে বেয়ে তরমুজের লাল রস পড়তেছে, আর আব্বা যে কি মজা পাচ্ছে তরমুজ খেয়ে খেয়ে, খুব মজা পাচ্ছে। স্বপ্নে ভাঙ্গার পরে, ঘুম ভাঙ্গার পরে সজাগ হয়ে এখন বুঝে উঠতে পারতেছে না কি দেখলাম। তো স্বপ্নের তাবির জাননেওয়ালা হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি অথবা ওই সাইজের একজন বুজুর্গ ওনারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। স্বপ্ন হলো এক আজীব জিনিস, এদিক খেয়াল করেন। স্বপ্ন এক আজীব, দেখবেন একটা, তার তর্জমা আর একটা, এ বুঝা বড় কঠিন। এক যুবক স্বপ্নে দেখে, ভালো ধার্মিক দিনদার এক যুবক স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে। কিছু কবেন না? মুসলমান কোরআন শরীফের উপরে স্বপ্নে পেশাব করা স্বপ্নে দেখে, এটা কি ভালো স্বপ্ন? যুবক নামাজি, ওযু বানায় শুইছে, তাহাজ্জুদ মিস নাই,
দাড়ি সুন্নত কোনোটা মিস নাই, সুন্নতি কায়দা ডাইন কায়দায় শুয়ে রয়েছে, সেই শেষ রাত্রি ওই কায়ত অবস্থায় শেষ রাত্রির স্বপ্ন বেশিরভাগ সত্য হয়। তো এই স্বপ্ন ও জীবনে মিথ্যে কথা বলে না, সে স্বপ্নে দেখে 7 খান কোরআন শরীফের উপরে পেশাব করতেছে, এটাও ও সজাগ হয়ে গেছে, মানে জাকি মারি যে কি দেখলাম, কি কাফের হয়ে গেলাম নাকি। এখন ফজর পর্যন্ত তাহাজ্জুদ পড়ে ফজর পর্যন্ত কান্নাকাটি করিয়া মসজিদের ইমাম সাহেবের কাছে যাই বলতেছে, হুজুর এই কি স্বপ্নে দেখলাম, আমি এত আমল করে শুই তারপরে বেঈমান হয়ে গেলাম নাকি। তো ইমাম সাহেব কাছে, বাবা আমি বুঝিনি, স্বপ্নের ব্যাখ্যা বুঝিনি, দেওবন্দে চলে যাও, ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নের ব্যাখ্যা জানে। তো ওই যুবক যাইয়া ইয়াকুব নানুতুবিকে বলতেছে, হুজুর আমি কাফের হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি, আল্লাহ আমার জাহান্নামে দেবে নাকি জানি না, আমি 7 খান কোরআন শরীফের উপরে স্বপ্নে দিয়ে যে পেশাব করতেছি। হুজুর জড়াই দৌড়ি কয়, বাবা তুই কি কি আমল করিস, কদি এত দামি স্বপ্ন কিভাবে দেখলি, তুই কি সত্যি স্বপ্ন দেখছিস না সজাগ হয়ে দেখছিস, সত্যি কথা কদি, এত দামি স্বপ্ন কিভাবে দেখলি, আমি এত আমল করি এরকম একটা স্বপ্ন কোনোদিন দেখলাম না। যুবক কয়, হুজুর কি কর, আমি কোরআন শরীফের বার পেশাব করছি, আবার দামি হয় কি রে। কয় যে তুই তরজমা তো জানিস না, স্বপ্ন কি জানিস, তুই বিয়ে করছিস, কয় না। তো তুই বিয়ে করবি, বউটা হবে ধার্মিক, বউটা হবে তোর ঔরসের মাধ্যমে, স্ত্রীর গর্ভের মাধ্যমে আল্লাহ তাআলা তোরে 7টা পুত্র সন্তান দেবে, 7টাই হাফেজ ও আলেম হবে, তুই তাই দেখছিস। কি আজীব খেলা, তোর ঔরসে 7টা পুত্র সন্তান বের হবে, তুই তাই 7টা কোরআন শরীফের পর পেশাব দেখছিস, আর এই 7টা ছেলে হাফেজ ও আলেম হবে। পরবর্তীতে ছেলেটা বিয়ে করছে, ধার্মিক বউ পাইছে, 7টা ছেলে হয়েছে, সবগুলো দারুল উলুম দেওবন্দ থেকে হাফেজ আলেম হয়ে গেছে। তাহলে স্বপ্নে একটা দেখেন তরজমা কি, বোঝা বড় কঠিন না, যাদের আল্লাহ এলেম দিয়েছে তারা বোঝে। যুবক স্বপ্নে দেখে বাপে তরমুজ খাচ্ছে, এখন ভয় পাইছে, আল্লাহ তরমুজই খাচ্ছে না অন্য কোনো নাফাক খাচ্ছে, কি দেখতে কি দেখলাম আল্লাহ জানে। যাইয়া হুজুরি কাছে বলছে, হুজুর বলছে, বাবা তুমি কি দিনের বেলা তরমুজ খাইছো নাকি? বলে জি হুজুর, আমি দিনের বেলা তরমুজ খাইছি। কিভাবে তোমার দিনের তরমুজ খার ইতিহাসটা কও? কয় যে হুজুর, আমি যখন বাজারের থেকে তরমুজ নিয়ে বাড়ি ঢুকি, তা আমার ওই বাড়ি ঢোকার পথে গোয়াল আতাল, গরু বান্ধে আতাল কয় না, এই আতাল, এই আতালে আমার গাইটা ছিল, আমার ওই গাই আমার তরমুজের দিক তাকাইছিল। পরে আমি তরমুজ খাইয়ে ওই খোসাগুলো সব আমার গাইরে দিছি, সে যে কি জুবা জুবা করে খাইছে, লাল গাল বেয়ে তার রস পড়ছিল। হুজুর বললেন, তোমার গাইতে তরমুজের খোসা খাইয়ে দোয়া দিছে, সেই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তোমার আব্বাকে জান্নাতে তরমুজ খাওয়াইছে। আপনি মাছ খাইছেন, গোশ খাইছেন, হাড্ডিগুলো আব্বা মার নামে সদকা করে দেন, বিড়ালে খাবে, কুত্তই খাবে, আপনার আব্বা মাকে আল্লাহ জান্নাতের মাছ গোশ খাওয়াবে। এ যদি পানির মধ্যে ফেলান তাহলে ও আর বিড়াল কুত্তই খায় না, জিন্দেগিতে সদকাটা হবে না, আমল করা যাবে না ইনশাআল্লাহ। এই কথাগুলো তো সব দিন আসে না, আজকে এসে গেল অতর্কিত ভাবে ওয়াজ করবো, একটা হয়ে যাচ্ছে, আর একটা কি তা আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। যে সমস্যা, সে সমস্যার সমাধানগুলো আল্লাহ তাআলা উলামায়ে কেরামের জবানে এনে দেয়। তবলিগি যাবেন দেখবেন, তবলিগি গেলে মুরব্বীরা বলে দেয়, কোনো কিছু খাইতে মনে চালে বলবেন না, জানা আছে না? তবলিগি গেলে এগুলো বলে দেয় না, কোনো কিছু খাইতে মনে চাইলে বলবেন না, বললে পাবেন না, একেবারে বাস্তব। কিশোরগঞ্জ, গতকালকে কিশোরগঞ্জ মাহফিলে গেছিলাম, কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় গেছি মাহফিল তবলিগে, এক চিল্লা রমজানে। এখন মনে চাইতেছে যে পুরোটাই তো এদিক কাটাইলাম, কিন্তু কাঁঠাল তো খাতি, দুধ তো খাতি পারলাম না। আমির সাহেবরে বললাম, আমির সাহেব চিল্লাটা চলে গেলে একটু দুধের জোগাড় করতে পারলেন না? আমির সাহেব বললেন যে ঠিক আছে হুজুর, আপনি নিজেই যান, আর একজন সাথী নিয়ে যান, দেখেন কোন বাজারে দুধ পান। ওদিক বিকেলে বাজারে দুধ ওঠে, 5টা বাজার ঘুরছি, একটা বাজারে 100 টাকা দুধ পেলাম না। দুঃখে জ্বালায় বাঁচিনে যে এদেশে এত দুধ, আর এক বাজারে দুধ পেলাম না। পরে কয়েকদিন বার কাঁঠাল খাতি মনে চাচ্ছে, চিন্তা হলাম যে কইলে তো পাওয়া যায় না, তা কবই নে দেখা যাক দেই কাঁঠাল কিনবা। চুপ করে রইছি, সন্ধ্যার আগে 1 মণি 1 কাঁঠাল আইছে, 3 দিন পর্যন্ত খাই শান্তি পারি না। যে বিষয়গুলো সমাজে প্রয়োজন, কখনো বক্তারে বলবেন না যে এইগুলো বলে দেন, মনে মনে দোয়া করবেন, দেখবেন প্রয়োজনীয় কথাগুলো এসে গেছে। আল্লাহ তাআলা এই সুন্নতের পর আমাদের আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকগুলো বলছি, কিন্তু মনে আছে অনেকগুলো বলছি, বসার আদব বলছি, বক্তার সাথে সাক্ষাতের আদব বলছি, দস্তারখানের কথা বলছি, মেসাকের কথা বলছি। তবে মেসাকের একটা কথা বাকি রয়েছে, মেসা আর দস্তারখানের একটা কথা বাকি রয়েছে। দস্তারখানের সাইজ হবে কতটুক? কমপক্ষে 1.5 স্কয়ার, সুয়াদ, পকেটের নাক মুসা, রুমাইল আছে 1 বিঘে টাকার, তাই থালের তলে বিছিয়ে দিয়েছে। আর
এর মুখ খুললো কন্যা কিনা আবার। এটা দস্তারখান না, বানায় নেবেন স্কোয়ার, সোয়াত সোয়াত, লাল হইলে আরো ভালো, তাহলে জোল টোল পড়লে ময়লা দেখা যায় না, সাদা না, লাল লাল বা হলুদ বানাবেন দস্তারখান। এলো দস্তারখানের মাপ। আর মেসাকের একটা মাপ আছে। মেসাক সকালবেলা ঘুমেতে উঠিয়ে বাগানে যাই আষ্টাইল ভাঙ্গা বাগান করে কি, এই আষ্টাইল গাছে একটা গাছ সহ উঠাইয়ে ডলতি তার হয়েছে, কেমন পুরো বাগান ধরিয়ে নাচ আসছে। আরে কি জ্বালাই বললাম রে, আমি এর বাড়ি ফেলাইছি বলে উপর আমার মাথা নেই, একদম দাঁড়ায় মুছে দেন দিয়ে আর লাইন ছড়াই দেন, ওদিক ছড়াই দেন, করতেই গেছে। এই পানি যে কি উপকারী, 1 ফুট মাথায় পড়লে পরে পাততালি বন্ধু ঠান্ডা হয়ে যায়, 1 সপ্তাহ বন্ধু গলা বসে থাকে। কোন দিক সরব, একটু সরাই দেন, এটা একটু সরাই দেন, এটা ওদিক জায়গা আছে, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। হ্যাঁ দক্ষিণ দিকে এই টেবিলটা এদিকে এদিকে আগে, দক্ষিণ কোন দিক? আরে সামনের দিকে আগে, সামনের দিকে হয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। মেসাকের সুন্নাত আমার দিক তাকান, প্রত্যেকের বিঘত, এটা ছোট বিঘত, বানানোর সময় এই বিঘতের 1 বিঘত কটুক, একটু উঁচু করে দেখান তো কটুক, এই বিঘত, শাহাদত আঙ্গুলের মাথাতে বৃদ্ধাঙ্গুলের মাথা 1 বিঘত, ঠিক আছে। আর মোটা হবে আপনার হাতের কেনি আঙ্গুলের এই সাইজ। বানানোর সময় পরে শুয়ে কাবু হয়ে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু বানানোর সময় সাইজ। আর তিক্ত গাছের মেশাক হলে আপনার পেট দাঁত সব দিক দিয়ে উপকারী, এই সাইজ। আর ব্যবহারের সুন্নাত, ডাইন পাশে এইভাবে খাড়া ভাবে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশে ডলতি ডলতি বাম দিক, আবার ডাইন পাশে ডলতি ডলতি বাম দিক, এভাবে 3 বার করা সুন্নাত। তারপর আপনি অধিক করেন, কিন্তু বেজোর করতে পারলে আরেক সুন্নাত হবে। প্রত্যেকটা সুন্নতের ভিতরে, সুন্নতের মধ্যে অনেক সুন্নত আছে। আল্লাহ তাআলা আমাদের আমল করা তৌফিক দান করে। সবাই বলি আমিন, সবাই বলি আমিন। আল্লাহ, দুনিয়ায় মানুষ আসার পরে, আসার আগে থেকেই আমাদের পিছনে শত্রু লেগে আছে না নাই? শত্রুর নাম কি? মিস্টার ইবলিস। কি বলেন একটু? খালি ইবলিস না, মিস্টার ইবলিস। দুনিয়াটারে জ্বালাই খাচ্ছে মিস্টাররা, হজরতরা খুব একটা জ্বালাচ্ছে না, মিস্টাররা জ্বালাচ্ছে। মিস্টাররা যদি ধর্মের মধ্যে ঢোকে তাহলে সে ধর্মরেও শেষ করে দেয়। মিস্টাররা ধর্মের মধ্যে ঢুকে, দেখেন এক মিস্টার ডক্টর জাকির নায়েক টেলিভিশনে আইসা ওয়াজ কইরা হাজার হাজার যুবকদেরকে নষ্ট করে ফেলাইছে। মনে করে যে ডক্টর জাকির নায়েকের চেয়ে বড় আলেম নাই, সে যা বলে, আরে কপাল কিসি তুমি হুজুর, তুমি তো ভাষাই জানো না, গ্রাম্য বাংলায় কথা কও, সে ইংরেজি, অঙ্ক, তারপরে কি কয় আরো বিভিন্ন ভাষা, তৌরাত, জবুর, ইনজিল, কুরআন সব যে ঢেলি দিয়ে পড়ে। আরে দোস্ত মনে রাখবেন, নবী পাক বলেছেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন যদি মিথ্যা কথা বলি। নবী পাক বলেছেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো তা আগে দেখো না, তা আগে শুনো না, কে বললো তাকে আগে দেখো, কে বললো তাকে আগে দেখো। বলনেওয়ালার ভিতরে যদি সুন্নতের আমল না থাকে, বলা অনুযায়ী আমল না থাকে, ওই বলনেওয়ালার বলা যত সুন্দর হয়, ওর কথার ভিতরে হিদায়েত নাই। আরে বাহ্যিকভাবে ভালো দেখলেও আন্ডারগ্রাউন্ডে তার মধ্যে অনেক ক্ষতি আছে। 100-র উপরে মিথ্যা মাসলা, ভুল মাসালা বলেছে ডক্টর জাকির নায়েক, 100-র উপরে। এইটা ধরার যোগ্যতা আপনার নাই। আপনি তো দেখতেছেন হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, কাফেররা তার কাছে ঠইকে যাচ্ছে। এই ঠকাজিটা বড় কথা না, ভিতরে ভিতরে 1 নম্বর মাল আমার দিক, 2 নম্বর মাল যদি প্রোডাকশন দিতে হয়, 2 নম্বর মাল নিয়ে যদি মার্কেটে ব্যবসা করতে হয়, তাহলে আগে প্রোডাকশন দিতে হবে 1 নম্বর মাল। কোনো কোম্পানি টিকে যাইতে হলে আগে 1 নম্বর মালের প্রোডাকশন দিতে হবে। আর 1 নম্বর মালে ব্যবসা নাই, 1 নম্বর মালে ব্যবসা নাই। তবে ধৈর্যই যদি ইন্ডাস্ট্রি থেকে 2 নম্বর মাল প্রোডাকশন দেয়, ওই ইন্ডাস্ট্রিজ কোনোদিনও সফল হতে পারবে না। আগে 1 নম্বর মাল দিতে হবে, যখন মার্কেট পেয়ে যাবে এরপরে 2 নম্বর, 6 নম্বর, 14 নম্বর দিলেও ওই তালে তালে চলতে তালে থাকবে। যেমন RFL,
আরএফএল একটা প্রসিদ্ধ নাম, প্লাস্টিকের জগতে আরএফএল প্রথম সবচেয়ে ভালো মাল প্রোডাকশন দিয়েছে। এখন আরএফএল অনেক নিচু মানের মাল, তার চাইতে বাংলাদেশি অনেক কোম্পানি ভালো ভালো প্লাস্টিক উৎপাদন করতেছে। কথা বলেন ঠিক ঠিক না? ভালো ভালো মাল তৈরি হচ্ছে, কিন্তু মানুষে আরএফএল এর নামে যাই আরএফএল বদনা দাও, আরএফএল চেয়ার দাও, আরএফএল এটা দাও ওটা দাও, অথচ আরএফএল এর সে ভালো মাল আছে। এখন আরএফএল আলাদা 14 নম্বর মাল দিয়ে ব্যবসা করে খেয়ে যাচ্ছে। এইটাই হলো ব্যবসার সিস্টেম। এহুদ নাসারাদের চক্রান্তে টেলিভিশনের জগতে আইসা ধর্মের ভিতরে ঢুইকা বহুত জনে এরকম 2 নম্বরই করতেছে। আপনারা তো সব ভক্ত হয়ে গেছেন। আল্লাহু আকবার, সাবধান থাকবেন। শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিন শয়তান আর ইনসান শয়তান, মানুষ শয়তান। জিন শয়তানও যেমন ক্ষতি করে, মানুষ শয়তানও এরকম ক্ষতিকারক। আল্লাহর কাছে সবসময় দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে হুকুম করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, জীবনে কোনোদিন আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু বানাবা না। আমার শত্রু তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু শয়তান তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। জোরে বলেন কে? আমরা ছিলাম জান্নাতে। কোন জায়গা ছিলাম? জান্নাতে ছিলাম। আব্বাজি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যদি জান্নাতে থাকতেন তাহলে আমাদের সকলের জন্ম হতো জান্নাতে। ওই দুইজনে বের করছে, মানে আমাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। তাহলে শয়তান আমাদের চিরশত্রু, আমাদেরকে জান্নাত থেকে বের করছে। আর আল্লাহ কয় মানব জাতি আমার শত্রু, মানুষের মধ্যে আছে আমার শত্রু। আমি আল্লাহর শত্রু মানুষ। আরে আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে নমরুদ, এটা মানুষ, কাজেই নমরুদ আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে ফেরাউন, খোদাই দাবি করেছে, এই ফেরাউন আমার শত্রু। আমার পদ নিয়ে কাড়াকাড়ি করছে সাদ্দাত, কোন জিন আমার পদ নিয়ে কাড়াকাড়ি করে নাই, এই জন্য সাদ্দাত আমার শত্রু, মানুষ আমার শত্রু। কালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম, আমার খেয়াল করতেছেন আপনারা? ইহুদিরা কয় উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ভালো করে বুঝেন নাই বিদায়, গভীরে নজর দেন নাই বিদায় নাউজুবিল্লাহ আসতে কইছেন। উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, এই কথা বললে কত দূর যায় জানেন? ইহুদিদের দাবি উযাইর আলাইহিস সালামের মায়ের সাথে আল্লাহ যৌন মিলন করেছে, গর্ভধারণ করাইছে আল্লাহ, সেই গর্ভের সন্তান উযাইর। ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ, আর নাসারা খ্রিস্টানরা কয় মারিয়ামের স্বামী নাই, আল্লাহ মারিয়ামের সাথে যৌন মিলন কইরা গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। আল্লাহ কয় আমার নামে এত বড় অপবাদ আর কেউ দেয় নাই, স্বয়ং ইবলিস আমার নামে এরকম অপবাদ দেয় নাই। কাজেই এই ইহুদ নাসারা আমার শত্রু। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রু তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, যেই করবা তার সম্পর্কে রেজাল্ট শুনে নাও। আমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের সাথে যাদের সম্পর্ক হবে কিয়ামতে আমি তাদেরকে তাদের সাথে বিবেচনা করব। মুসলমান যদি হিন্দুর সাথে প্রীতি রাখো, মুসলমান যদি ইহুদিদের সাথে ভালোবাসা রাখো, খ্রিস্টানদের কালচার তোমার ভালো লাগে, আরে খ্রিস্টানদের পোশাক ভালো লাগে, খ্রিস্টানদের দাড়ি কাটার স্টাইল তোমার ভালো লাগে, খ্রিস্টানদের কাটিং এ চুল কাটা তোমার ভালো লাগে, তুমি খ্রিস্টান মুখে না হইলেও, তার সাথে একসাথে চলাফেরা না করলেও মিডিয়ায় দেখা তার কালচার তোমার ভিতরে আনতেছো, তার পোশাকে তুমি সজ্জিত হচ্ছ, তার স্বভাবে তোমার স্বভাব তৈরি করতেছো। কাজেই কিয়ামতের ময়দানে ওই ইহুদ নাসারা খ্রিস্টানদের সাথে তোমারে বিবেচনা করা হবে। হও তুমি মুসলমানের বাচ্চা, কিছু আসে যায় না, তোর চুল কেন খ্রিস্টানের মতো, তোর দাড়ি কেন মেসির মতো, তোর প্যান্ট কেন চলচ্চিত্রের নায়ক নায়িকার মতো, তোর শার্ট গেঞ্জি কেন নায়ক নায়িকার মতো, হে মহিলা তোর পোশাক কেন খ্রিস্টানদের মতো, হে মহিলা তুই কেন মুসলমানদের সাথে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় গেলি, তাদের ওই জায়গা যে কেন খাইলি? মুসলমানের সন্তান হইয়া, এই মুসলমানের সন্তান হইয়া কোনো হিন্দুর বাড়ি খাইতে পারে না, মুসলমান হিন্দুর বাড়ি খাইতে পারে না। মুসলমানের যদি মুসলমানিত্ব স্বভাব থাকে, হিন্দুর দোকানের মিষ্টি খাইতে পারে না। গত বছর আমি এক হিন্দু মিষ্টির দোকানদারের লাইভ সরাসরি শুনেছি, সে বলে আমি এক বছরে মিষ্টির দোকানের মাধ্যমে, মিষ্টির মাধ্যমে মুসলমানদেরকে 20 কেজি গরুর পেশাব খাওয়াইছি। ময়রার নিজের মুখে লাইভ আমি শুনেছি, মুসলমানদেরকে এক বছরে 20 কেজি গোচনা মিষ্টির মাধ্যমে খাওয়াইছি। মুসলমান একটু কম খারাপ মিষ্টি খাও, একটু ভিতরে বিসিয়ালা শক্ত মিষ্টি খাও, তানাবালি গুড় খাও,
তবুও হিন্দুর দোকানের মিষ্টি খাইও না। আর প্রতিবেশী হিন্দু, তাকে বাড়ি দাওয়াতও খায় মুসলমান, এরকম মুসলমান আছে না নাই? হ্যাঁ আছে। তোমার বাড়ি কি কোনোদিন কুরবানির সময় তার একটু গরুর গোস্ত খাতে পারছো? সে যে গোস্ত তোমারে খাইছে, বিসমিল্লাহ কয়ে জবাই দিয়েছে না রাম কয়ে জবাই দিয়েছে? কয় যে হুজুর দেখে জবাই করাইছি। হুজুর দেখে জবাই করাইলি তোমার বাড়ি রান্না করছো কারে দিয়ে রান্না করছো? তার অজু গোসল পাই পরিষ্কার কি? এক কথায় ওই বাড়ি কোনো মুসলমান খানা খাইতে পারে না। পীড়িত সম্পর্ক ভালো, সব ঠিক আছে, কিন্তু এই সব জায়গা পরিহার করে চলবেন। তাদের উপাসনালয়ে টাকা দেবেন না, তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে চাঁদা দেবেন না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে চাঁদা দেবেন না, এবং তাদের সাথে একসাথে খানা খাবেন না, তাদের রান্না করা খানা খাবেন না। তাদের সাথে কেনা বেচার সম্পর্ক আছে, ব্যবসা বাণিজ্য সম্পর্ক আছে, তাও সাধ্য অনুযায়ী পরিহার করেন। আপনি কেন এত পীড়িত করবেন? খবর নেন তো ইন্ডিয়ার হিন্দুরা, ইন্ডিয়ার মন্ত্রীরা, এমপিরা ঘোষণা দিয়ে দিয়েছে মুসলমানদের কাছে জমি বন্ধক দিবা না, মুসলমানদেরকে জমি বর্গাও দিবা না, মুসলমান কিষেনকে তোমার মাঠে, কামলাকে তোমার মাঠে নিবা না, মুসলমানদের দোকানে কিনা বেচা করবা না, মুসলমান কর্মচারী হোটেলে ছিল, অফিসে ছিল, সবগুলোকে বের করে দিয়েছে, দোকানের থেকে বের করে দিয়েছে। তারা যদি এই আচরণ করে, আমার বাংলাদেশে এত গণপ্রীতির দরকার কি? কথা বল না কেন? আমার কোনো প্রীতির দরকার আছে? অত প্রীতির করে দরকার? তারা আমার মুসলমানদেরকে মসজিদ থেকে লাঠি দিয়ে পিটে বের করে, আর আমি তার বাড়ি যাব দাওয়াত খাতি। এই প্রীতির দরকার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমি বলবো, হ্যাঁ হিন্দু ভাই তোমার বাড়ি খাইতে পারি, তাহলে তুমি কুরবানির সময় আমার বাড়ি এসে গরুর গোশত খাতে হবে। দেখবেন সেই সময় কবে যে হ্যাঁ এবার আসবো দাওয়াত নিয়ে। 10-12 দিন আগে, আরে দাদা কি যে ইচ্ছে ছিল এবার তোর সাথে গরুর গোশত খাবো, রুজিতি না থাকলে ভগবান রুজিতি লেখে নাই। কি হয়েছে? বাবাই যে ভিসা করে নিয়েছে, মাঝে দিদিরে বিয়ে দিছি ইন্ডিয়া, সেই জায়গা আমার জাতি হবে, দিদির জন্য এইগুলো কিনছে, সেই জায়গা জাতি হবে। উদ্দেশ্য বোঝো? মানে তোমার বাড়ি গরুর গোশত খাতি আসবে না, সেই জন্য সে ভিসা নিয়ে চলে গেছে। তুমি বলে দিছো সপ্তাহখানিকের মধ্যে চলে আসিস। কয় না দাদা 3 মাসের ভিসার মেয়াদ শেষ না হলে আসবো না। তার মানে কি তোর বাড়ির দ্বারে গরুর গোস্তের গন্ধ থাকতে সে আসবে না। আর তুমি হিন্দু বাড়ি যাইয়া পুজোর পরে হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু খাও। নাড়ু 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 কি কয়? লাডু লাডু নাড়ু নাড়ু খায় না? নাড়ু খায়। হ্যাঁ, বৌদি নাড়ু দেশে উড়ি খুশি। মুসলমান মহিলাদের ভিতরে এই দরদ নাই। হিন্দু বৌদিদের কলিজা পাহাড়ের মতো একটা কলিজা, আকাশ জোড়া কলিজা, খালি মুখে আসতে নাড়ু খাওয়াইছে। তুই ওই বাড়িতে নাড়ু খাইছিস, বৌদি সকালবেলা শুয়োরের গোশত করছে না, জল খাসি কাটছে, তার ঠিক কি সেই আদ্যে রক্ত মাহানু যে আদ্যে নাড়ু বানাইয়ে তাই তোরে দেশে তুই জম্মের খাইছিস। ওয়ানা খাইয়ে মাদ্রাসায় আসিস, আমরা মাটি দিয়ে কুলুকি ডেলা বানাই তুইছি, ও 3টে খাইয়ে 1 গ্লাস পানি খেয়ে চলে যাইস। আর কি কব আমি খুঁজে পাচ্ছি। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। লা তাত্তাখিযু আদুবি ওয়া আদুবাকুম আউলিয়া। শয়তান আমাদের দোস্ত না দুশমন? আল্লাহ শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করাবে, এটা আল্লাহ জানে। এটা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে দেবেন, এজন্য জান্নাত সৃষ্টি করেছেন। এর কারণে আল্লাহ পাক বলেন শয়তানে তোমাদেরকে দিয়ে গুনাহ করাবে। গুনার ক্লাসিফিকেশন 2টা, কবিরা আর সগীরা। কবিরা আর সগীরা। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, আমি সগীরা গুনার দায়িত্ব নিলাম, আল্লাহ নিয়েছে সগীরা গুনার দায়িত্ব। আর আমারে আপনার দেশে কবিরা গুনার দায়িত্ব। কি গুনাহ? আল্লাহ কয় ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও বান্দা, তুমি যদি তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, তোমার যোগ্যতা বলে কবিরা গুনাহ থেকে বাঁচতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার জীবনে যত সগীরা গুনাহ হবে এর একটা থেকেও তওবা করা লাগবে না। বিনা তওবায় আমি আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেব। বলবেন না সুবহানাল্লাহ? আমি বললাম আল্লাহ তুমি কবিরা গুনার দায়িত্ব নাও, সগীরাটা আমাকে দায়িত্ব ছেড়ে দাও। বড়গুলো আমাকে দায়িত্ব দিলে আর ছোটটা তুমি নিলে তো হয় না। আল্লাহ কয় গুনাহ তো গুনাই, সগীরা গুনায় 7000 বছর জাহান্নাম, কবিরা গুনায় 7000 বছর জাহান্নাম। বাকি সগীরা গুনার দায়িত্ব তোরে দিলি তুই বাঁচতে পারবি না। কবিরা গুনার দায়িত্ব এজন্য দিছি, কবিরা মানে বড়, বড়ডারে দেখা যায়, বড়ডারে একটা 4 হাত লম্বা একটা গুক্কু সাপে যদি আপনার কামড় দিতে যায় ফনা তোলে না?
ফনা ছাড়া কিন্তু বিষাক্ত সাপে দংশন করতে পারে না, ফনা তোলে। তা সাপটা যদি বড় হয়, ফনাটা বড় হয়, আর কামড় দেওয়ার আগে ফস করে একটা শব্দ করে, তাহলে সাপটা বড় হলেই পারা তারে দেখা যায়, ফনাটা বড় হয় দেখা যায়, ফসটা জোরে হয় কানে শোনা যায়, ইচ্ছা করলে লাভ দিয়ে জাম করে সরিয়ে যাওয়া যায়, ঠিক কিনা? আর ছোট একটুক একটা গুক্কু সাপের বাচ্চা, কেউটো সাপের বাচ্চা, ওই ছোট সাপে কামড়ালি তো মানুষ মরে না? হ্যাঁ মরে, মরে না, মরে না। সগিরে সাপ হতে কি হবে, সগিরে সাপ, ছোট সাপ মরে, মরে। এই ছোট সাপ এ রাতের থেকে বাঁচা কিন্তু ভারী কঠিন। ও মুজার মধ্যে যে ঢুকে বসে রয়েছে আপনি জানেন না, জুতার মধ্যে ঢুকে বসে রয়েছে জানেন না, ভরি দিয়েছেন জুতোর ভিতরে পা মারি দিয়েছে, জাইঙ্গের মধ্যে ফেসায় রয়েছে ভরিয়ে ফেলাইছেন জাগা মতো মারিয়ে দিয়েছে, বালিশির তলে যে বসে রয়েছে কানের দ্বারে হুশ করে মারিয়ে দিয়েছে, ওর টুকটা দেহাও যায় না, তার হুশও নাই, তার ভনাও নাই, আবার কামড় দিলি মরে, আবার কামড় দিলি মরে। তাহলে বলেন বড় সাপের থেকে বাচ্চা সহজ না ছোট সাপের থেকে? ছোট সাপের থেকে বাচ্চা সহজ না? তোমারে কয়টা কবিরা গুনাহ চিনাই দেই, এদিক দেখেন, কয়টা কবিরা গুনাহ চিনাই দেব, এই কবিরা গুনাহগুলো থেকে তুমি বাঁচো, আমি তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বিনা তওবায় ক্ষমা করে দেব। এক নম্বরে শিরিক কবিরা গুনাহ, শিরিক কবিরা গুনাহ, কোন পীরের দরবারে মান্যত করা শিরিক, পীরে কোনো পীরের ভিতরে কোনো আলাদা ক্ষমতা আছে, এই ক্ষমতায় বিশ্বাস করা শিরকি গুনাহ। মানুষ মারা যাওয়ার পরে, পিসাব মারা যাওয়ার পরে মাজারে যাইয়া কবরে যায়, সে জায়গা গরু দেয়, ছাগল দেয়, আর মনে করে পীর বাবা অনেক কিছু করে দেবে, এইটা আপনি মুশরিক হয়ে গেছেন, আপনি মুশরিক হয়ে গেছেন। এই শিরকি গুনাহ আল্লাহ পাক আপনারে ক্ষমা করবে না। আল্লাহ কা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকি গুনাহ বাদে আর যত গুনাহ তুমি করেছো, তোমার যে কোনো ভালো কাজ দেখে আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, এই জন্য শিরকের গুনাহ করবা না। এক নম্বরে শিরিক, দুই নম্বরে কুফরি গুনাহ। কুফরি গুনাহ বোঝেন না? আমার দিক তাকান, কুফরি গুনাহ বোঝেন? সব নিয়ামত উপভোগ করে শুকর আদায় না করার নামই কুফরি। গলা সমান খাইয়ে গ্যাড় গ্যাড় করে চলে গেলেন, জোল ভালো হয়নি, মাছ ভাজা ভালো হয়নি, ডিম খেয়েছে, ভর্তা মাহাইছে না গুড়ার ডিম মাহাইছে, এই গালাগালি হতে চলে গেলেন, হয়ে গেল শুকর আদায় হয়ে গেছে। আল্লাহ যা রুজিতে রাখছে তাই খাইছি। তরি তরকারিতে যদি একটু কোনোদিন রান্না খারাপ হয়ে যায়, ওই দিন বউরে প্রশংসা বেশি করবেন, আজকে যা রাঁধছো তোমার হাত চাইতে খাতি মনে চাচ্ছে, খুশি হয়ে পরের দিন ভালো রানবে। আর আজকে যদি যা রান্না করছে এ যদি বদনাম, কি রানছে এ আয় তোর মাথায় ডালবো, তাহলে বিটি যদি সেইরকম তেজি মহিলা কয়তো তোরটা তুই রান দেখা, শেষে কি এর বেনেন কয় বেটা আমাকে ওই জায়গায় ভ্যান চালাই নিয়েছে, জম্মে ডিলে দুটো মহিলারে উঠাইয়ে ও ভ্যানে নিয়ে যাচ্ছে, কদ্দূর যাওয়ার পর এত অলস, পেটের ঘরে কি করে না, ফাঁকা মাঠের মধ্যে যাইয়ে আর ওই মাইয়ে দুটো কাছে ভাই একটু জোরে চালান, ভাই একটু জোরে চালান, ওইভাবে চালাই যাচ্ছে, বারবার ফিরিয়ে ফিরিয়ে পরে ভ্যানালা নামে কয় তুরা চালা, পারবো না, ও ভ্যান থেকে খানিক দূর চলে গেছে তা তুরা চালা, শেষে কয় না বাড়ি তুই যা পারিস তাই চালা। যদি তারেতে ভালো চালাইতে হয় তাহলে পাম্প দিতে হবে, তুই এত চালানো শিখলি কি করি, ফার্স্ট ক্লাস, তোর মধ্যে এরকম তেজি আর কেউ না, দেখবেন যে প্যাডেল আরো জোরে মারতেছে, সিস্টেমই তো জানেন না। আল্লাহ নিয়ামত যা আল্লাহ রুজিতে রাখছে তাই পাইছি, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সব কিছু মানতে হলে জানতে হবে, বলেন মানতে হলে জানতে হবে। দাড়ি চাচা সগীরা না কবিরা? দাড়ি চাচা সগীরা না কবিরা? ছোট্ট ছোট্ট করে রাখা তার চেয়ে বড় কবিরা। দাড়ি সাইটে সাইটে একটু একটু পিসি দাড়ি রাখা, এটা পুরো শেভ করে ফেলানোর চাইতে বড় জঘন্য অপরাধ। কারণ শেভ করা আলা জানে যেটা আমি অন্যায় করতেছি, আর একটুক একটুক রাখিয়ে উনি মনে করতেছে আমি সুন্নতের পর আমল করতেছি। যা সুন্নত না তারে সুন্নত মনে করা বেশি অপরাধ, তা আরো বেশি অপরাধ, কাজে আপনি আরো বড় গুনাহ করতেছেন। দাড়ি কাটা সাটা সব কবিরা গুনাহ, তারপরে মিথ্যে কথা কবিরা গুনাহ, গীবত শিকায়ত কবিরা গুনাহ, পরনিন্দা কবিরা গুনাহ, গালাগালি করা কবিরা গুনাহ, অকথ্য ভাষা ব্যবহার করা কবিরা গুনাহ, টাকনুসিয়ে কাপড় পরা কবিরা গুনাহ, নামাজ না পড়া কবিরা গুনাহ, শরীয়তের বিধিবিধান আরো যা আছে, পরের জমি দখল করা, আইল ঠেলা, তারপরে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, বেপর্দা করা, মহিলারা বোরকা পরে মুখ খোলা রাখা, মাথা খোলা রাখা, টাইট বোরকা পরা,
টাইট প্যান্ট পরা, যেই প্যান্ট পরলে শরমগা লজ্জাস্থান টের পাওয়া যায়, এমন টাইট প্যান্ট পরা যেই প্যান্ট পরলে পাছার থেকে 1 বিঘত খুলে যায়, ওই প্যান্ট পরা যেভাবে লুঙ্গি পরলে নাভির নিচে চলে যায়, এই লুঙ্গি নাভির নিচে লুঙ্গি পরে প্যান্ট বেরোয় থাকা, এ সব কবিরা গুনাহ। আল্লাহ কয় তুমি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ তাআলা বিনা তওবায় ক্ষমা করে দেব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বড় মেহেরবান, আমাদেরকে বাঁচানোর জন্য ব্যবস্থা নিয়েছেন। আপনারা এই মাদ্রাসাটাকে অত্যন্ত ভালোবাসেন, ভালোবাসা রাখবেন। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ওলামাই কেরামদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে ইজতেমা হবে। অন্যবার না গেলে এবার যাবেন, নিয়ত আছে ইনশাআল্লাহ। অন্যবার না গেলে এবার যাবেন। এবার সন্ত্রাসগুলোকে একটু দেখিয়ে আসতে চাচ্ছি, সন্ত্রাস যারা করছে তাদেরকে একটু দেখিয়ে আসতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন সন্ত্রাসগুলোকে বাংলার জমিনে উপযুক্ত শিক্ষণীয় বিচারের ব্যবস্থা করে দেয়, বলেন আমিন। আর এই সন্ত্রাস পার্টির হাতে তবলিগ থাকবে না, তবলিগ থাকবে ওলামাই কেরামের কাছে। আর পারতেছি না, গলা ব্যথা হয়ে গেছে, আর এই 2-4 ফুট মাথায় পড়ে গলা আরো বার হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সব কথার পর আমল করার তৌফিক দান করুক। সুবহানাল্লাহি বিহামদি।